अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िहि मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़बिमा रहमतिन मिनल्लाहि लिन्ता लहुम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ सालिहि सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अब्दिका व रसूलिका व सल्लि अलल मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात। আল্লাহ পাক তার প্যারে নবীকে বলতেছেন, আপনাকে একটা বড় দামি জিনিস দিছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার রহমত দ্বারা আপনাকে এটা দিছি। নবীজির বহুত গুণাগুণ, কিন্তু এই গুণাগুণটা আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন সরাসরি। আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত, বিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর থেকে এটা বড় দয়া অনুগ্রহ আপনার উপরে। লিনতা লাহু, আপনার জুবানকে আমি অত্যন্ত নম্র করে দিছি মানুষের জন্য। জবান খুব নম্র, বিনয়ে ভরা কথার মধ্যে, বিনয়ের পরে বিনয়, তারপরে যদি কোনো বিনয় থাকে সেটা আল্লাহ পাক নবীজিকে দিয়েছিলেন। যদি আপনাকে কর্কশভাষী বানাইতাম, আয়াতের পর্বে বলতেছেন, তাহলে মানুষ আপনার থেকে সরে যেত। ওনার সবচেয়ে ছোট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 8 বছর থেকে ওনার খেদমত শুরু করছেন। পিতামাতা দিয়ে দিছে খেদমত জন্য। একটা জিনিসের জন্য বাজারে পাঠাইছেন, আসতেছে না, দৌড় দেরি আছে। ফুদ আইতে যেমন দেরি করলে পাতা পিতার মাথা গরম হয়ে পড়ে, ঠিক না বেঠিক? কি হইল? ঠিক এইরকম বা তার চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ পাকের নবীর উম্মতের জন্য ছিল। যে উনি আইতেছেন না, নবীজি বাইরেছেন, কেউ পাঠাইছেন না, নিজে বাইরেছেন।
পাঠালিকে দমক টমক মারতে পারে। হাই কুমরুল্লাহ নবীজি পাঠাইছে, অহন তুমি খেলতাছ, নিজে গেছেন। দেখেন বাগানের কাছে বহুত ছেলেরা খেলাধুলা করতেছে, উনিও খেলাধুলা থেকে নবীজি ডাকলেন না, আস্তে আস্তে কাছে গেলেন। কাছে যায়া ওনার কাঁধে, এই বাচ্চার কাঁধে হাত রাখলেন, আত্মবারক। তখন বাচ্চা চায় দেখলো যে নবীজি, কিন্তু বাচ্চারা আয়াত করতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন চাইলাম তখন দেখলাম হুজুর মুস্কি আসতেছে। কি করতেছেন? মুস্কি আসতেছে। এইখান থেকে দৌড়তে বাজারে গেলাম, গিয়ে জিনিস রইলাম। আমাদের সাথে ওনার তফাৎটা কত দেখেন। আমার নাতি হোক ছেলেই হোক এরম যদি করতো তো 2-4টা দমক হয়ে লেগে দিলাম। কেউ হয়তো সর মারলাম হইলে, কেউ হইলে কিল মারলাম হইলে। বাচ্চাদেরকে এইটুকুর উপরে আঘাত করা জায়েজ নাই, হারাম। মুখে তো অবশ্যই না, আমি শটটা মারলে কোয়ানো মারি মুখের মধ্যে, অথচ তখন খেয়াল করি না, একটু পরেই এই মুখটা আল্লাহর কাছে মাথা নত করবে। আর মেয়েদেরকে যদি কেউ আঘাত করে, প্রথমেই আঘাত করা যায় না। ইসলামে বলছে যদি তোমার কথা না মানে, নবীজি বলছেন, তাইলে প্রথম তুমি বিষ না আলোক করবে। তুমি আরেক বিচারতা হো, বিবি আরেক বিচারতা। এতে যদি সে ঠিক না হয়, কিন্তু বিষ না আলোক করে পেয়ে তখন যেত না, তাহলে দাওয়াতের মতন বুঝাইতে হবে। ওগো যদি এটাতেও না হয়, তাহলে তুমি বাজারতে একটা বেদ কিনে আনে লটকাইতে না। যদি বেজাল করো তো বেদ দেয়া ঠিক করা। মানুষের স্বভাব 2 রকম, বাচ্চাদের স্বভাব 2 রকম, মনে রাখবেন। কোনো বাচ্চাকে যদি গেলে চোখ রাঙ্গায় তাকান, তাইলে এই কাম হেসারি দিন, আর যেত। আর কোনো বাচ্চাকে যদি জোরে ধমক মারেন, তাহলে ছেড়ে দিব। আর কোনো বাচ্চা আছে সেটা মারলেও ছাড়ত না। ঠিক বললাম না? ঠিক বললাম? যেটা যদি মারলেও ছাড়ে না, তার তবিয়ত এটা, তার স্বভাব এটা। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি 2টা বাচ্চা অন্যায় করছে। একটারে খালি ছায়া দেখছেন, আর একটারে বেদ দিয়ে বাড়ি দিছেন। 2 বাচ্চা মনে করতেছে হুজুর আমার সাথে অন্যায় করলো, আমারে মারলো, এটা খালি শোকরা নেই। যেটারে মারছে এটা একটু পরেই বাজারে গিয়া রাস্তা দিয়া এইটাই শুরু করছে, যে লেগে মারছে। আর যেটা চোখ রাঙ্গায় দেখছিল, বাইকটা জ্বর উঠতে হচ্ছে, 7 দিন জ্বর পাইছে, তারপরে সে ভালো হয়েছে। আর এদিকে জীবনে আগাইছে। আল্লাহ পাক যে একটা দিল দিয়েছেন মানুষের, এটা বাঘ আছে, বিভিন্ন বাঘ আছে। সবচেয়ে বড় কাজ হইল বাচ্চাকে না কান্দাইয়া, আমি আঘাত করলে তারা যে কাঁদত, এই কান্দাটা আপনি আল্লাহর কাছে কাঁদেন। আপনার কার কাছে কাঁদেন? আল্লাহর কাছে। একটা মাসলা কই বল লাগায়েন না। এক বুজুর্গের সবগুলি বাচ্চা খুব ভালো ভালো আলেম হইতেছে, পড়তেছে। তখন একজন জিজ্ঞাসা, হুজুর আপনার সবগুলি বাচ্চা এত ভালো কেন? বলে আমি দুয়ার মধ্যে, নমাজের মধ্যে
দোয়া মাসুরার পরে, দোয়া মাসুরা পর্যন্ত, দোয়া মাসুরার পরে আমি একটা দোয়া পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তিনবার পড়ি। কয়বার? তিনবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এটাও আপনি তিনবার পড়তে পারবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাও আপনি তিনবার পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, এর রব্বানা যে দোয়া আছে এইগুলি আপনি নামাজের মধ্যে তিনবার পড়তে পারবেন দোয়া মাসুরার পরে। খেয়াল রাখবেন। তারপরে আপনি সালাম দিয়ে রাখবেন। ফরজের মধ্যে পারা যায়, নফলের মধ্যে পারা যায়। ইমাম সাহেব পারবেন না, কারণ ইমাম সাহেব এটা করলে মুক্তা দিতে দেরি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের উপর রাগ হইতেন, অনেক জিনিস আছে রাগ হলে, সেটা হইল অনেক জিনিসের মধ্যে একটা হইল ইমাম সাহেবের নামাজ লম্বা করা, কেরাত কি করা? লম্বা করা। আল্লাহ পাক ইসলামে এত সুন্দর বিধান দিছেন যে কারো মনে নামাজের উপরে কোনো খটকা থাকে না। আসরের নামাজের পরে আর নফল পড়া যায় না। ফজরের টাইম আছে যে পর্যন্ত, কতখানি টাইমে নামাজটা ছাড়তে হবে যে আমি যেভাবে কেরাত সহ পড়তে পারছি এই টাইমটায় মুক্তাদিরাও যাতে ভুল হয়ে গেলে নামাজটা আবার পড়তে পারে। কতখানি টাইমে ছাড়ি। সাহাবী এসে বলতেছেন হুজুরকে, হুজুর ওরা তো আমার নামাজ পড়তে দেয় না, মসজিদে যেতে দেয় না। হুজুর তো চমকে গেছেন যে কি কয়েকজন মুসলমানকে মসজিদে আসতে দেয় না। তখন উনি ব্যাংকে বলতেছেন, হুজুর আমি খুব ব্যস্ত মানুষ, কাম করে আমার খাইতে হয়। ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, আমার সেটা সামিল হইতে পারি না, সেদিন একা পড়ি, পড়ে আমি তাড়াতাড়ি যাইয়া। হুজুর তখন সমস্ত ইমামগণকে সাবধান করলেন যে তোমরা মুক্তাদিদের যে খেয়াল রেখে নামাজ পড়ে, যেটা বলেন সুবহান। যদি একটু কেরাত শুরু করে তাইলে মুক্তাদিরে বলতে পারে আহা আর একটু লম্বা করলে ভালো হইত, এটা একটা শৌক। আর বড় বললে ফার্স্টটা কইতে থাকে মনে মনে, দূর কেড়ে সামলিস একলা করে তন্ত্রে বালা আছে, আমার তো কাম রয়েছে। মহাব্বতে বলেন বাল্লাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বহুত বড় বুজুর্গ ছিলেন, তানবী রহমতুল্লাহ বাইগনাও লাগেন, আর উনি বহুত বড় পীর, এবং তখন ওনার যুগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম আর পৃথিবীতে সবচেয়ে বড় ধনী, যেটা বলেন সুবহান। এই আমরা যখন ছোটো তখন ইনকাম ট্যাক্স ছিল ওনার ৯৮,০০০ টাকা। ওনার সবগুলি ছেলে আলেম, কেউ হাফেজ ও আলেম। উনি অনেক লম্বা কেরাত করতেন, অন্ধকারের সময় শুরু করতেন, আরেকটা শেষে যায় ছাড়তেন, যেটা মসজিদে উনি করতেন না। ঢাকায় আসলে নওয়াব সাহেবের বাড়িতে থাকতেন, ৩ মাস সফর করতেন ঢাকা, নওয়াব সাহেবের বাড়িতে থাকতেন। উনি যেখানে থাকতেন সেইখানেই ইমামতি করতেন, আর ওনার পাশে পড়নের লেগে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা ছাত্র হয়ে এনে যেত। শুরু করার আগে গিয়ে শেষ ছাড়তে বয়ে থাকে।
কিন্তু উনি 1 ঘন্টার নামাজটা লম্বা করলেও মনে হইতো যে 5 মিনিট লাগছে। আমিও পড়ছি না সামনে, অনেক কত লাগছে, 5 মিনিট। এত মাধুর্যতা ছিল ওনার কেরাত। হাফেজ ছিলেন খুব ভালো, একটা সামূলক থানব। যা বলতেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অথবা তবুক যুদ্ধের থেকে ফিরে আসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। এদিন উনি এইখানেই থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এটা থাকসার মধ্যে আমি কাপড় দিয়ে ঘুরে রাখছিলাম কটি জিনিস, পুতলা 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 হলে পুতলা গেলায় না, পুতলা বাতাসে হুজুর আসলে পরে পর্দাটা ছড়াইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি হুজুর জিজ্ঞাসা করতেছেন, এইগুলি কি? উনি ছোট জবাব দিলেন, এরা আমার মেয়েরা। পুতলাগুলি কি? ওনার মেয়ে। আজকাল খেলে বলা মানে মেয়ে। বললেন এই দুইটা কি? যে ঘোড়া। ঘোড়ার উপরে কি? হুজুর দেখে চিনছেন না, চিনছেন না? আমরা দেখে বুঝলাম। উপরে কি? পাখা। ঘোড়ার তো পাখা থাকে না। আপনি কি জানেন না হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? হুজুর হাসে দিছে। হুজুর কি করছেন? হাসছেন। এই কথা বলছেন না, তুমি আমার কথা মানো না, সুলাইমান আলাইহিস সালামের কথা মানো। আমরা তো তাই বললাম। এরকমভাবে সাহাবীগণের অনেক কাজে নবীজি হাসতেন। হঠাৎ হঠাৎ কোনো জায়গায় নবীজি এত হাসতেন যে খুব কম, যে দাঁত মোবারকগুলি সব দেখা যেত। নবীজি বর্ণনা দিতেছেন যে হাসরের ময়দানে একটা লোক, কোনো নেক নাই, তার ঈমান আছে। লোকটা খুব নিরীহ অবস্থায়, খুব চিন্তিত অবস্থায় দাঁড়ায় আছে। বিচারের শেষ পর্বে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে হতাশ হয়ে দাঁড়ায় আছো কেন? আল্লাহ জানেন না, জানেন না? জানেন। তখন উনি বললেন, আমার তো হতাশারই দিন, কারণ আমার কোনো নেক নাই। ফেরেশতারাও লেখে নাই, আমারও জানা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই হোক, জান্নাতের মধ্যে যাবে একটা লোক, লাস্ট প্যাসেঞ্জার অফ জান্নাত। লোকটা অনেক কষ্ট করে কিনারায় আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিনারায় আসার পরে আল্লাহ পাক তার সামনে একটা মাঠ, জান্নাতের মাঠ খুলে দিয়েছে। কিনারায় বসেই প্রথম বলতেছে, আল্লাহ এইরকম সুখ আর কিছু নাই। দুঃখের পরে সুখটা মানুষের বুঝে আসে, অভাবের পরে স্বভাবটা এলে পরে মানুষ কি করে বুঝে। অনেকে বুঝটা মনে রাখে না, আর অনেকে মনে রাখে। আল্লাহ
তোমার কাছে আমার কোনো চাওয়া আর নাই, একটা চাওয়া। আমি কোনো বেজাল করতাম না, কারণ বেজাল করি তো আমি দুজো গেছি। আমার একটু মাঠটা বসতে দিবেন। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, যাও মাঠ লয়ে যাও, জান্নাতের মাঠ। আল্লাহ, আমরা পয়সা খরচ করিয়া, টাকা খরচ করিয়া, নিষেধ না, টাকা খরচ করিয়া অনেক বাগান দেখতে যাই, ঠিক না বেটি? দেহা দেয়া অনেক কিছু দেখতে যাই, ফুলামানের দেহায়। আর জান্নাতের মাঠ, এটার মধ্যে যদি সারা জীবনও রাখে তও বান্দা খুশি। আমি জান্নাতের কিছু খাইতাম পারতাছি না, এটা দুঃখ করত। বইসে কিছুক্ষণ পরেই আল্লাহ পাক ফেরেশতারা বললেন, আরেকটা পর্দা টানত, আরেকটা পর্দা টান দিলে। ফেরেশতারা টানলে দেখল জান্নাতের বাড়ি, জান্নাতীরা কথাবার্তা বলতেছে, হুররা কথা বলতেছে, এটা দেখতেছে, শুনতেছে। বলে আল্লাহ আর চাইতাম না, একবার ওয়াদা খেলামি করছি, আমার একটু জান্নাতের ভিতরে একটু কানের যাওয়ার দেও, আমি দেখতাম জান্নাতটা কিরকম, আর কিছু চাইতাম না। ফেরেশতারা করলো, এই মাত্রই ওয়াদা করছো তো, উনি ওয়াদা ভাঙতাছ, আবার জি পাঠায়। কিন্তু আল্লাহর সাথে বান্দা কথা বলে বেলা ফেরেশতারা নাও মানে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ কথা মানে না, আল্লাহর সাথে কথা বলে। মানুষ যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর সাথে কথা বলে, আর যখন সে কোরআন শরীফ পড়ে তো আল্লাহ তার সাথে কথা বলে। তখন আল্লাহ পাক বললেন, যায় লয়ে যাও, জান্নাত থেকে ঢুকবো, সব দেখব, দেখে পরে আর মনে থাকতো না। আল্লাহ একটু ঘুরিয়ে দেখতাম, তুমি আমার চান্স দাও, ঘুরিয়ে দেখতাম। তখন আল্লাহ পাক বলবেন যে তোর লাগে আমি 10টা দুনিয়ার সমান বড় একটা জান্নাত রাখছি, নিবে? এত কিছুর উপরে অনুরোধ করে এই পর্যন্ত আইছে, এবং তার লাগে দুনিয়ার 10টা দুনিয়ার সমান বড় জান্নাত রাখছে আল্লাহ, এটা তো বিশ্বাস করতে হয় না। তখন বান্দা করবো, আল্লাহ তুমিও আমার সাথে টিসি করো, মজাক করো। তো আল্লাহ পাক তখন হাসে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসছিলেন, অতখানি যে দাঁতের গুড়াগুলি, জাবরাগুলিও দেখা গেছে। এই হাদিসটা যখন কোনো মুহাদ্দিসে পড়ায়, তখন সেই মুহাদ্দিস সাহেবও এই জায়গা থেকে হাসে দেয়। এখন হাসে কিনা জানি না, আগে জিজ্ঞাসা করতো, আমি যে হাসিয়ে দিলাম তোমরা কইলা না, কেন হাসলাম? আমরা কইলে পরে যে নবীজি হাসছেন, আল্লাহ হাসছেন, নবীজি হাসছেন, এর লেগে আমিও হাসছি, যেটা বলেন। এইভাবে যারা অনুকরণ করে দুনিয়ার থেকে যাবে, তার সব বিপদের সাথী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশ্নের জবাব অন্তরের নবীজির কথায় আছে, বার করে বোঝা কঠিন। এই জন্যে যারা জানে তাদের সাথে উঠা বসা করতে হয়। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হাল শাবদ বেফিলকাল। আপনি এমন একজন ব্যক্তি যে সব সমস্যা আপনার দ্বারা আমার সমাধান হয়ে যায়, কিছু কম লাগে না, জুড়ে বলেন এই মহাব্বতে হয়ে যায়। মহাব্বতে বলেন বাল্লাগাল গুলাম কাশাফাত দুজা বিজামালিহি হাসিনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি।
আপনি কইবেন যদি সমস্যার সমাধানই হয়ে যায়, এত বিপদ আমার উপরে কেন, এত সমস্যা কেন, ফল হইল কিভাবে? আল্লাহ নবী কি জানায় দিয়েছেন আমাদেরকে, বিপদ আপদের দ্বারা জান্নাতের দিকে, আল্লাহর মোহাব্বতের দিকে বন্দা এত আগাইতারে যে হাজার ইবাদত করে ওখানে আগাইতে না। যখন সে চায় এটার বিনিময়ে সে কিছু করে না, যেটা করা দরকার পারে না, তখন আল্লাহ পাক একটা বিপদ দেন। সে ধৈর্য ধরে, এই বিপদের ধৈর্য ধরার জন্য আল্লাহ কোরআন শরীফে একখান কথা বলছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরো, নামাজ পড়ো। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? ধৈর্য ধরি না, আর দৌড়ে হুজুরের কাছে আই, হুজুর একটু ফানি ভরা দেন, আমি বড় বিপদে আছি। হুজুরের ফানি ভরা আপনার বিপদ যাইতো না, আল্লাহর কাছে সারেন্ডার করে। কার কাছে? আল্লাহ। বিপদটাকে বিপদ মনে করবেন না, কিন্তু আল্লাহর সাথে আর একটা কথা বলছেন, নামাজ পড়িয়া সাহায্য চাওয়াটা, ধৈর্য ধরাটা, ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় কাজ, দায়িত্বটা অনেক বড়, সবাই পারে না। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা খুব সহজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।